হ্যালো গাইস, আমি এসেছি সবাই ঘটি দেখাতে। মামা আমার বাড়িতে এসেছে, আমার বাড়িতে ঘটি দেখাতে এসেছে। তোমরাও চলে আসো। কোন না তো ঝুমু ঝুমু মামা জানি। এই চলে এসেছি মহাসতীটা ভিডিও করছি। আমি ফার্স্ট টাইম শুভর বাড়িতে এলাম বারাসাতে হাটখোলাতে। একটু পরে আমাকে দেখাবো, কারণ আমাকে দেখানোর মতো পরিস্থিতিতে নেই আমি। আমার আমার সামনে এই নায়িকাগণ এসেছেন আমাকে রিসিভ করতে। এটা আমি খুব আপ্লুত। বাবা, শুভ খুশি হয়ে গেছে আমার বাড়িতে প্রথম এসেছি। তাহলে শুভ বলেছিল না আসলে আমার সাথে সম্পর্ক থাকবে না, তাই আমি ভয়তে এসেছি। আমরা আড্ডা দিতে দিতে মাসি বাড়ি পৌঁছে গেলাম। মাসির বাড়িটা আমি কখনো যাইনি, প্রথমবার গেছিলাম। আসলে মাসির বাড়িতে একটু পুজো ছিল, তো বারবার মাসি বলছিল যাওয়ার জন্য, তো আমি তাই দেরি না করে চলে গেছিলাম। আর এটা আমার ছুটির দিনেই পুজোটা পড়েছিল, তাই আমি যেতে পেরেছিলাম। বাড়িতে ঢুকেই দেখি মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে শুভ আর মাসি মিলে। ময়ূরের পালক দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর আমার দেখে এত ভালো লাগছিল কি বলবো, মনে হচ্ছে না না আজকে ওদের বাড়িতে এসে আমি সত্যিই খুব ভালো করেছি, ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে। আর এদিকে দেখুন মাসি সব জোগাড় করে রেখেছে। আমি শুধু একটু মিষ্টি নিয়ে এসলাম, সেটা ভগবানকে নিবেদন করলাম। ভগবানকে নিবেদন করার পরে আমি একটু আরতি করলাম, কারণ আমার খুব ভালো লাগে আরতি দেখতে, আরতি করতে। তো যতটুকু নিজে জানি আর কি, ওইটুকু জানা জ্ঞান নিয়েই আর কি আরতি করতে বসলাম, একটু পুজো দিলাম। প্রথমেই আমি ও বাড়িতে গিয়ে স্নান করে শুদ্ধ বসন পরে নিয়েছিলাম, মানে কাঁচা জামা কাপড় পরেছিলাম অ্যাকচুয়ালি। তো সেটা পরে নিয়ে ঠাকুরের সামনে বসে ঠাকুরকে একটু পাখা দিয়ে হাওয়া করা, চামর দেখানো, আর তার সাথে হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করলাম। যেহেতু মাসি বললো সন্ধ্যাটা দিয়ে দিতে, তাই আমি একটু সন্ধ্যার পুজো দিয়ে দিচ্ছিলাম। সকাল থেকেই আমি কিছু খাইনি এই পুজোটা দেবো বলে। ওখানে গিয়েই আমি ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আমি কিছু মুখে দিয়েছি। এবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি। আসলে মাসি সারা রাত জেগে রান্নাবান্না করেছে। এই যে আমরা ভাই বোনরা সবাই মিলে খেতে বসে গেছি। শুভ একটু হাতে হাতে হেল্প করলো, তারপর শুভও বসে গেছিলো খেতে। এখানে দেখুন রয়েছে মালপোয়া, লুচি, বিভিন্ন রকমের খাবার মাসি রান্না করেছিল। আমি সব খাবার খেয়ে উঠতে পারিনি, অল্প অল্প করে যতটা পেরেছি ততটা খেয়েছি। খেতে বসে দেখি কাকিমার সাথেও দেখা হলো, কারণ কাকিমা অনেক কিছু হেল্প করেছে মাসিকে। কাকিমার মাসি হচ্ছে দুই যা, আবার দুই বোন, নিজের বোন। তো ভালোই হয়েছে এক বাড়িতে বিয়ে হয়ে দুই বোনের। আর এদিকে কাকিমা আমাদের খাবার সার্ভ করছিল। এগুলো হচ্ছে ভোগে দেওয়া হয়েছিল, করলা ভাজা, তারপর হচ্ছে পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তারপর হচ্ছে ভেন্ডি ভাজা, অনেক রকমের ভাজা ছিল। আমার এখন মনেও নেই কী কী দিয়ে আমি খেয়েছি। আর তার সাথে সাথে তো খাবারের টেস্ট যেন অসাধারণ ছিল। আমি নিরামিষ খাবার একদমই পছন্দ করি না, কিন্তু এই ভগবানের প্রসাদগুলো যেন আলাদা রকমের একটা অদ্ভুত স্বাদ থাকে। জানি না কী করে এই স্বাদ থাকে, হয়তো ভগবানের জন্যই, মানে ভগবানের আশীর্বাদ থাকে দেখি হয়তো এত ভালো স্বাদ লাগে খেতে। যাই হোক, আমরা দেরি করলাম না, একের পর এক খাবার এসেই যায়। প্রথমে তো ভাজা দিয়ে খাওয়ার পরেই চলে এলো মোচা আর ঘন্ট। মোচাটা আমার এত ভালো লাগে তাই মাসি আরেকটু বেশি করে দিল। আর মোচাটা খেতেও হয়েছিল খুব সুন্দর। নিরামিষ মোচা যে এত সুন্দর হয় আমার জানা ছিল না। এটা ছিল কচুর শাক। কচুর শাকও আমার খুবই ভালো লাগে খেতে। শুধু কচুর শাক নয়, এখানে না গাঠি কচু খেয়েছেন কখনো? গাঠি কচু রান্না হয়েছিল, আর অনেকে মই কচু বলে। গাঠি কচু খেতে খুব সুন্দর লাগে টেস্ট। তারপর ওদিক থেকে মাসি আবার একটু পোলাও দিল। এটা ছিল এঁচোড়ের ডালনা, মানে এঁচোড়, তার সাথে ছিল ফুলকপি, এটাই হচ্ছে মই কচু। অনেক রকমের খাবার ছিল, অনেক, মানে এত খাবার তা মানে খেয়ে শেষ করা যাচ্ছিল না। তারপর তো ফল প্রসাদ তো ছিলই, সেগুলো আমরা স্কিপ করে গেছি। এত খাবার দাবার খেয়ে আমরা নড়তে পারছিলাম না।
সবাই আমরা পেট পুরে খেয়েছি, তার সাথে তৃপ্তি করে খেয়েছি। এদিকে মাসি চাটনি দিচ্ছে, তো নিহারিকা বলছে না না আমাকে এত চাটনি দিও না, অল্প দাও, অনেক খাবার খেয়ে ফেলেছি আমরা। এরপর ছিল সিমই। সিমই খেতে কে কে ভালোবাসে অবশ্যই জানাবে। আমি আবার সিমই খাওয়ার পরে আবার একটু তরকারি নিয়ে খেলাম, কারণ আমার মুখটা ঝালঝাল করতে হবে তার জন্য। এদিকে সুভার থেকে অদ্ভুত রকমের কিছু একটা দেখাচ্ছে, আমি জানি না কি বলছিল, মনে নেই। তো সারাদিন আমার খুব ভালোই গেল, খুব ভালো লেগেছে এখানে এসে। আসলে ভগবান যেখানে টানবে সেখানে তুমি যেতে বাধ্য। দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।